85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না, এগুলো খুঁজে পেতে হবে। যে রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সামনে এগুলো সিল করে ফেলা হবে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের গান রানিং হয়, অস্ত্রের একটা সঞ্চালন দেখা দেয়, সন্ত্রাসীদের কদর বেড়ে যায়। অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। একইভাবে অবৈধ অ্যামুনিশন এবং হারিয়ে যাওয়া অ্যামুনিশন উদ্ধার করা, হারিয়ে যাওয়া অ্যামুনিশনের একটা বড় অংশ এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি। অ্যারাউন্ড 71 to 75% উদ্ধার করা গেছে, বাকিটা এখনো মাঠে আছে, এটাকেও খুঁজে পেতে হবে। যে রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে। একদম এসেনশিয়াল যে পরিবহনগুলো ছাড়া, তাছাড়া নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সামনে এগুলো সিল করে ফেলা হবে। কিন্তু রোহিঙ্গাদের একটা অংশ কিন্তু সমাজে ছড়িয়ে পড়েছে বলে আমাদের ধারণা, স্মল নাম্বার হলেও ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক কিছু কর্মকাণ্ড নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেউ যদি কোনো একটা অস্ত্র কোনো সীমান্তের ওপার থেকে বা কোনোখান থেকে নিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকিয়ে ফেলে, সহজে এটাকে খুঁজে পাওয়া যায় না। কোনো একটা ব্যক্তির কাছে, রোহিঙ্গার কাছে যদি একটা অস্ত্র থাকে, তার কিন্তু দাম বেড়ে যায়, তখন সহজে তাকে ব্যবহার করা যায়। আর এই একটা জায়গাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।